হ্যালো, হ্যালো ব্রত, কথা বলছে না কেন? হ্যালো, আমি ইরা বলছি। কেমন আছো? কিরে, কথা হলো মিস ইরাবতী মিত্র? এখন তো আবার নতুন ভাবে ডাকছে। শোন, ফোনটা না কেটে গেল মনে হলো। আরে মাঝে মধ্যে কানেকশন প্রবলেম হয়, দেখো না এক্ষুনি কল ব্যাক করবে। হ্যাঁ, আবার এটাও হতে পারে আমরা বসে আছি বলে লজ্জা পাচ্ছে কথা বলতে, তাই আমরা ঘুমিয়ে যখন পড়বো তখন ঠিক ফোন আসবে। এই তুই যা, এখনই ঘুমোতে যা। যা যাচ্ছি। আচ্ছা ইরা দিদি, এবার তাহলে আমি যাই, অনেক রাত হয়ে গেল। আরে শোনো, কাল কিন্তু সকালে তাড়াতাড়ি চলে আসবো। বলো কেন? কেন? আরে রাখি পড়তে হবে তো। সাবধানে যাস। এই যা 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 গিয়ে দরজাটা খুলে এই, চল দরজাটা খুলে দিবি। এই কি ভাবছিস? না, ফোনটা কি ব্রতই করেছিল? মানেটা কি? ও ছাড়া এত রাতে কে ফোন করতে যাবে তোকে? হ্যাঁ, তা ঠিক। ওই ইরাবতী মিত্রকে আমি কিছুতেই ছাড়বো না। তুই এখন তুই কি করছিস? ঘুমাচ্ছিস? এত রাতে আর কি করে বলতো? আমি তোকে লয়ার বক্সির কাছ থেকে ফলো আপ নিতে বলেছিলাম, 3 দিন হয়ে গেল, কিছু বললি না। আমি জানতে চাই আমাদের কেসটার কি আপডেট। উফ আকাশ, তুই না দেখ, ওই বাড়িটার দাবিদার একজনের থেকে বেশি, তাই সম্পত্তির ডিসপিউট নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে। আরও 10-12 দিন ওয়েট করতে হবে। তুই এত ক্যাজুয়ালি বলছিস কি করে? আরও 10-12 দিন ওয়েট করা আমার জন্য ইম্পসিবল। এখন তুই কি করবি তাহলে বল? ল অ্যান্ড অর্ডার ব্রেক করে ওই বাড়িতে ঢুকে যাবি? হ্যাঁ, আই ডোন্ট নো কিভাবে নেব, বাট নেব। ওরা সব লিমিট ক্রস করে গেছে। ওরা সব লোভী, ফ্রড, লায়ার্স। ওদের বড় কোনো মতলব আছে। ওদের টাকা চাই, সিম্পলি টাকা। ওরা এই বাড়িটা ছাড়ার জন্য আমার কাছ থেকে টাকার ডিমান্ড করছে। ওই ইরাবতীর জায়গায় অন্য কে হলে যত টাকা চাইতো ওর মুখের উপর ছুঁড়ে মারতাম, কিন্তু ওই মহিলাকে আমি 1 পয়সাও দেবো না। ওকে হারাতে আই ক্যান গো টু এনি এক্সটেন্ট। দেখ আকাশ, যদি এইভাবে চলতে থাকে না, নাই তোর নয় আমার, একজনের হার্ট অ্যাটাক হবেই হবে। আরে দূর বাবা, হার্ট অ্যাটাক ওই মহিলার হবে। আমাকে 1 মাসের টাইম দিছে না? আমি চ্যালেঞ্জ করছি, তার আগে ওর লাইফ হেল করে দেবো। আই প্রমিস। তুমি বিদেশে যাবে ব্রত, যাবে। তুমি কিন্তু একদম তোমার স্কলারশিপ রিফিউজ করবে না। টাকার জন্য তোমার স্বপ্ন পূরণ হবে না, এটা হতে পারে কখনো? আমি টাকার জোগাড় করব। এই তো এতক্ষণে তোমার মুখে হাসি ফুটলো। তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি সব কিছু করতে পারি ব্রত। আর তুমি না এখন একদম টাকা পয়সা সব কিচ্ছু নিয়ে ভেবো না। তুমি খালি ভাবো যে তুমি ফ্লাইটে উঠে পড়েছো, তুমি আমেরিকা পৌঁছে গেছো। আর তারপর সত্য কাকু কাকিমা আমাদের সবার মুখ উজ্জ্বল করে তুমি দেশে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে। আমাদের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, তাই না ব্রত?
তোমার ইরার কথা একটুও মনে পড়ে না ব্রত? আমি জানি তুমি খুব ব্যস্ত, কিন্তু আমার যে তোমার সাথে অনেকগুলো কথা বলার আছে। জানো, কাল থেকে না সব কিছু পাল্টে যাবে। নতুন চাকরি, নতুন কাজ, নতুন জীবন। কিন্তু সকাল থেকে সন্ধে ওই অসভ্য লোকটার মুখ দেখতে হবে আমাকে। ভালো লাগছে না। তুমি কবে ফিরবে ব্রত? কবে ফিরবে তুমি? কামান অভিক, দূর তোর কামান। এটাই আমার লাস্ট দৌড় না হয়ে যায়। এই কেন এরকম করছিস বলতো? অভিক, রান রান প্লিজ। ভাই আর পাচ্ছি না বাবু। আকাশ, কেন এই ভাইটার উপর এত টর্চার করছিস বলতো? হ্যাঁ, তোর জন্য কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আজ সকালে উঠেও একটু রেস্ট পেলাম না ভাই। আর রেস্ট করতে হবে না, চল দৌড়া। এই শোন না, আমায় কি তুই মেরে ফেলতে চাস? হ্যাঁ, বাঁচতে দিবি না? আমার বাড়িতে না একটা বউ আর একটা ছোট্ট বাচ্চা আছে, কেন এরকম করছিস? একটু রেহাই দে ভাই। আমার আর 2 রাউন্ডস, তোর আর 5 রাউন্ডস। চল। কেন কেন? কারণ তোর ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, না দৌড়ালে ভুঁড়িটা কমবে না। শোন, আমার না তোর মতো এই 6 প্যাক লাগবে না। আমার এই ফ্যামিলি প্যাকেই আমি খুশি। সেটা রান। এই আকাশ, শোন না, পারছি না আমি। আর কে ফোন করলো এখন? কে? এই মামু ফোন করছে। ড্যাড এখন তোকে ফোন করলো হঠাৎ? সেটাই তো ভাবছি। ও, আমার মনে হয় এটা তোর আদরের বোন ফোন করেছে রাখিতে উইশ করার জন্য। এনে ধর। সিউরিক, স্যান্ডি আমার আদরের বোন হতে পারে, কিন্তু ওখানে আমরা রাখিটাকেই মানি না। উই ডোন্ট সেলিব্রেট, রাইট? শোন, আমার কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে একটু। ছোটি আয়। এরই তো সময়টা খেয়াল রাখিস তো। আমার না আজকে একদম দেরি করলে চলবে না, বুঝলি তো? উমা, আজকের দিনও তোর অফিস? হবে না ঠাম্মি, আমার নতুন চাকরি, এখন তো আমাকে ওদের মর্জি মতনই চলতে হবে। না, তাছাড়া অনেক কাজও আছে, কাজ শিখতে আমার অনেক সময় লাগবে, ওই জন্য। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি জানতে চাইছি তুমি রাখিটা কখন পড়াবে? ওই রাখো, উলুর আওয়াজ, রিমলিদের বাড়িতেও রাখি পড়ানো হয়ে গেল। সত্যি বাবা, আমাদের না সত্যি দেরি হয়ে যাচ্ছে রে। ঝিলি কোথায়? এই ঝিলি! আরে তুই কার নাম নিলি? মহারানী এখন সবে ঘুম থেকে উঠেছেন, এরপর আয়নার সামনে যাবে, ওখানেই তো 1-1.5 ঘন্টা, তারপর বাথরুম। এই তোরা না ওকে খুব উত্তক্ত করিস, জানিস তো? আরে শোন, ওর বাথরুম থেকে বেরোতেই 2 ঘন্টা, ঠিক আছে? ও এখানে আসবে কিনা ভগবান জানে। তাহলে তো ও ওই ঘর থেকে এ ঘরে আসতেই পারবে না। এই বদমাইশগুলো চুপ কর, থাম, সর। রাখিও পড়াতে পারবে না। আচ্ছা দাদা ভাই, ঠাম্মি, দাদা ভাই কেন এখনো এলো না? দাদা ভাই কোথায় গেল? 2000 টাকা পেট্রোলের, 8000 টাকা সংসার খরচের, বাকি রইল 2000 টাকা। এটা দিয়ে অন্যান্য খরচা কি করে? কি সব শেষ তো? পকেট একেবারে ঢন্ডনে হবে নাই বা কেন? পকেটের আর কি দোষ? কাল বোন চাকরি পেয়েছে বলে সবাইকে মোগলাই পরোটা খাওয়ানো হলো, আজ তো আমার রাখি। বোনেদের জন্য গাদা গুচ্ছের গিফট কেনা হয়েছে। তাহলে পকেটে যা ঢোকে তার 3 গুণ যখন বেরিয়ে যায়, পকেটে কি বা থাকবে? আচ্ছা রিয়েলি রোজ তো আর মোগলাই খাওয়া হয় না। তাছাড়া রাখির দিনে যদি বোনেদের গিফট না দিতে পারি, তাহলে আর চাকরি করে লাভটা কি? তাই তো, বোনেদের জন্য গিফট না দিতে পারলে চাকরি করে লাভ কি? তোমার না সারাটা জীবন দাদা হয়ে থাকাই উচিত ছিল, বাবা হওয়া উচিত হয়নি। মানে কি বলতে চাইছো তুমি? চুপ কথা